আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন একটি জাতি তার পরিচয়, ভাষা এবং স্বাধীনতার জন্য লড়াই করেছিল। 1947 সালে ব্রিটিশরা ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায়, কিন্তু রেখে যায় বিভাজনের এক ক্ষতবিক্ষত মানচিত্র। ভারত ও পাকিস্তানের জন্ম হয় ধর্মের ভিত্তিতে। এই বিভাজনের ফলে পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু এই সিদ্ধান্তে পূর্ব বাংলার অনেকেই আপত্তি জানিয়েছিল। কিন্তু এই পূর্ব বাংলা ছিল সংস্কৃতি, ভাষা এবং চিন্তাধারায় পাকিস্তানের থেকে সম্পূর্ণ আলাদা। এখন এখানেই শুরু হয় অসমতার বীজ বপন। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। State language of Pakistan is going to be Urdu and no other language. এই ঘোষণার পর বাঙালি ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ প্রতিবাদে ফেটে পড়ে। কারণ এটা বুঝতে কারোরই বাকি ছিল না যে এটা কেবল ভাষার নয়, জাতিগত অস্তিত্বের প্রশ্ন। 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পুলিশের গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বার সহ অনেক ছাত্র শহীদ হন। এই আন্দোলন শুধু ভাষার ছিল না, এটি ছিল একটি জাতির জেগে ওঠার শুরু। এই আন্দোলনের ফলস্বরূপ 1956 সালে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালিরা বিজয় অর্জন করে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী এবং শেখ মুজিব হয়ে ওঠেন পূর্ব বাংলার রাজনৈতিক কণ্ঠ। কিন্তু পাকিস্তান সরকার আবার সরিয়ে দেয় নির্বাচিত সরকারকে, আর এতে স্পষ্ট হয় পূর্ব বাংলার জনগণের মতামত মূল্যহীন পাকিস্তানি শাসকদের কাছে। মুক্তিবাহিনী গেরিলা যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। এই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল পূর্ব বাংলার আফাম জনগণ, কামার, কৃষক, তাঁতি সহ ছাত্র, শিক্ষক। এই গেরিলা যোদ্ধাদের মধ্যে অনেকেই ছিলেন নামহীন, যাদের অবদান ইতিহাসে তেমনভাবে উল্লেখিত হয়নি। তাদের সাহসিকতা ও আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আমাদের ইতিহাসের অনেক অংশ হয়তো ইচ্ছাকৃতভাবে উপেক্ষিত বা মুছে ফেলা হয়েছে। বাংলার ইতিহাসের অনেক নেতাই ছিলেন যাদের নাম হয়তো আমরা এখন জানি না। মাওলানা ভাসানী সহ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো নেতাদের নাম আমরা কয়জনই বা জানি তাদের আত্মত্যাগের ইতিহাস। যেসব বীরদের নাম আমরা জানি না, যাদের গল্প আমাদের পাঠ্য বইয়ে নেই, তাদের অবদান কি কোনোভাবে কম ছিল? এই ডকুমেন্টারিতে আমরা সেই অজানা ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আমাদের ইতিহাস নিয়ে ভাবলে সত্যি আমরা সংশয় বোধ করি, কারণ আমাদের ইতিহাস নিজেদের মন মতো তৈরি করা যায়। আজও যদি আমরা এসব নিয়ে চিন্তা না করি, তাহলে কি কখনো আমরা সত্যি উদ্ঘাটন করতে পারবো?